আজকে আমি আপনাদের আমাদের জীবন নিয়ে ছোট্ট একটি গল্প বলবো। কথাগুলো শুনলে অবশ্যই আমাদের ভাবনা চিন্তা বদলে যাবে এবং আমাদের জীবনে কি করলে সুখে থাকা যায় সেটা শিখিয়ে দেবে। একজন শিক্ষক একদিন তার ক্লাসে একটি কাচের জগ এবং 3টি প্যাকেট নিয়ে ঢুকলেন। প্যাকেটে কি ছিল দেখা যাচ্ছে না। শিক্ষক প্রথমে জগটি টেবিলের উপর রেখে তাতে পাথর এর টুকরো ভরা শুরু করলেন এবং জগটির গলা পর্যন্ত ভরে ফেললেন। তখন ছাত্রদের জিজ্ঞাসা করলেন, জগটি কি ভরে গেছে? সবাই একত্রে উত্তর দিল, জি স্যার, ভরে গেছে। তখন শিক্ষক বললেন, অপেক্ষা করো। তিনি 2 নম্বর প্যাকেটটি থেকে ছোট ছোট নুড়ি পাথর বের করলেন এবং ঢালতে শুরু করলেন এবং উপচে পড়া পর্যন্ত ভরতে থাকলেন। নুড়িগুলো বড় পাথরের ফাঁকাগুলোতে গিয়ে জায়গা দখল করে নিল। তিনি বললেন, এখন বলো তো জগটি পুরোটি কি ভরেছে? তখন ছাত্ররা বলেন, জি স্যার, এবার পুরোটা ভরে গেছে। শিক্ষক এবারও বললেন, অপেক্ষা করো। তখন তিনি তার আরেকটি প্যাকেট থেকে বালি বের করে জগটিতে বালি ঢালতে শুরু করলেন। বালির ক্ষুদ্র অতি ক্ষুদ্র কণাগুলো জগে পাথর ও নুড়ি পাথরের মধ্যে থেকে সামান্য ফাঁকাগুলো দখল করে নিয়ে জগটি ভরে ফেলল। এবার শিক্ষক নিজেই বললেন, এবার জগটি সম্পূর্ণ ভরেছে। এবার শিক্ষক বললেন, এই জগটি হচ্ছে আমাদের জীবনের মতো। এই বড় পাথরগুলো হচ্ছে আমাদের পরিবার, আর এই নুড়ি পাথরগুলো হচ্ছে আমাদের কেরিয়ার এবং অন্য গুরুত্বপূর্ণ কাজসমূহ। এবং সব শেষের ক্ষুদ্র বালিকণা হচ্ছে ইগো, রাগ ঝগড়া এর মতো ক্ষতিকর অপ্রয়োজনীয় জিনিস। যদি তোমরা সর্বপ্রথম বালি দিয়ে তোমাদের জগটি ভরে ফেলো, তবে প্রয়োজনীয় পাথর এবং নুড়ি পাথরের জন্য যেমন জায়গা অবশিষ্ট থাকবে না, তেমনি জীবনে রাগ ইগো নেগেটিভ দিয়ে ভরে ফেললে পরিবার, কর্মজীবন এবং সুখ শান্তিরও কোনো জায়গা থাকে না। জীবনের প্রায়োরিটি লিস্ট সঠিকভাবে নির্বাচন করার মধ্যে জীবনের সুখ শান্তি ও সফলতা নির্ভর করে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি, আমাদের জীবনে কখনো রাগ, ইগো, নেগেটিভ চিন্তা ভাবনা দিয়ে ভরে ফেলা যাবে না। এগুলো সব সময় আমাদের ক্ষতি করে এবং মাথায় যদি দুশ্চিন্তা থাকে, আপনি কোনো কাজেই সফল হবেন না। আশা করি কথাগুলো বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।